রাজ্যের স্কুল কলেজে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা, রাজ্যে বেকার যুবক যুবতীদের স্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করা সহ বিভিন্ন দাবিতে বুধবার ভারতের ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে বর্তমান ছাত্রছাত্রীদের বিভিন্ন সমস্যা নিয়ে সদর মহকুমা শাসকের কাছে ডেপুটেশন প্রদান করা হয়। ডেপুটেশন প্রদানকালে প্রতিনিধি দলে উপস্থিত ভারতের ছাত্র ফেডারেশনের সদর বিভাগীয় কমিটির সম্পাদক অভিজিৎ দেব জানান, 25 নভেম্বর থেকে 26শে ডিসেম্বর পর্যন্ত ভারতের ছাত্র ফেডারেশন রাজ্য কমিটি 6 দফা দাবিতে প্রতিটি বিভাগ, জেলা শিক্ষা অধিকর্তা, জেলা শাসক এবং মহকুমার শাসকের কাছে ডেপুটেশন প্রদান করার আরও জানান, বর্তমান সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এই সমস্যাগুলির সম্মুখীন হচ্ছে রাজ্যের ছাত্রছাত্রীরা বলে জানান তিনি। আমরা আমাদের সংগঠন ভারতের ছাত্র ফেডারেশন ত্রিপুরা রাজ্য কমিটি আহ্বান করেছে 25 নভেম্বর থেকে 26শে ডিসেম্বর এক মাসব্যাপী 6 দফা দাবি সহ প্রতিটি বিভাগের নিজস্ব দাবি ভিত্তিতে জেলা শাসক, মহকুমা শাসক, এডুকেশন ডাইরেক্টর তাদের কাছে ডেপুটেশন প্রদানের জন্য আমরা এসএফআই সদর বিভাগীয় কমিটির উদ্যোগে মূলত আজকে 7 দফা দাবির ভিত্তিতে আমরা সদর মহকুমা শাসকের নিকট আমরা ডেপুটেশনে মিলিত হয়েছি। আমাদের দাবিগুলির মধ্যে অন্যতম হচ্ছে রাজ্যের স্কুল এবং কলেজগুলির মধ্যে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক নিয়োগ করতে হবে, অবিলম্বে রাজ্যের বেকারদের স্থায়ী কর্মসংস্থান করতে হবে যোগ্যতা অনুযায়ী। পাশাপাশি আপনারা জানেন যে বামফ্রন্ট সরকারের আমলে প্রতি বছর কলেজগুলির মধ্যে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতো। এই বিজেপি জোট সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এই কলেজগুলির মধ্যে একেবারে এই ছাত্র সংসদকে বেদখল করে রাখা হয়েছে। আমরা দাবি জানিয়েছি রাজ্যের সাধারণ ডিগ্রি কলেজগুলির মধ্যে ছাত্র সংসদ নির্বাচন করতে হবে। পাশাপাশি নারী ছাত্রী প্রত্যেকের নিরাপত্তা সুরক্ষিত করতে হবে। আমাদের বর্তমান সময়ে ছাত্রী ধর্ষণ থেকে শুরু করে নারী নির্যাতন একটা ক্রমান্বয়ে প্রতিদিনকার একটা রুটিন মাফিকে এই বিজেপি আইপিএফটি সরকার জোট সরকার পরিণত করেছে। আমরা এই সবগুলি বিষয় সহ রাজ্যের এই 7 দফা দাবির ভিত্তিতে আমরা আজকে এসএফআই সদর বিভাগীয় কমিটির উদ্যোগে আমরা মহকুমা শাসকের নিকট আমরা এক ডেপুটেশনে মিলিত হয়েছি। আপনার নামটা বলুন। মানে অভিজিৎ দেব, সদর বিভাগের সম্পাদক। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8।